৬ জানুয়ারির মধ্যে শরীফ ওসমান হাদী হত্যা মামলার চার্জশিট দাখিল না হলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে শাহবাগে হাদী চত্বরে অবস্থান কর্মসূচি থেকে এমন হুঁশিয়ারি দেন মঞ্চের নেতারা। কাল থেকে সারা দেশে মার্চ ফর ইনসাফ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। নূর হোসেনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু ও জানাজা ঘিরে কয়েকদিনের বিরতির পর আবারও শাহবাগের শহীদ ওসমান হাদী চত্বরে ইনকিলাব মঞ্চ। বিচারের দাবিতে স্লোগানে উত্তাল পুরো চত্বর। আধিপত্য বিরোধী লড়াইয়ের প্রতীক শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একাত্ম সব শ্রেণী পেশা ও বয়সের মানুষ। হাদী হত্যার বিচারক, হাদীর মতো মানুষ এই বাংলাদেশে আর আসবে না। এই হত্যার সাথে গভর্নমেন্ট জড়িত আছে এবং দেশের উপদেষ্টারা কি করে আমরা জানি না। আজকে রাজপথে কেন থাকতে হবে? যেই মানুষটা আমাদের জন্য ইনসাফ চেয়ে গেছে সেই মানুষটারই আমরা ইনসাফ দিতে পারি না। কিসের জন্য আছি আমরা বলেন? আজকে হাদী হত্যার বিচারের দাবির জন্য আমরা রাস্তায় নেমেছি। আমি মরলে এখান থেকে আসবে, আমি মরলে বিচার হবে। ইনসাফের লড়াই ও বিপ্লবের চেতনা জাগ্রত রাখতে বিচার নিশ্চিতের দাবি সবার। একজন ভাইকে মেরে ফেলছে, এরপরও সরকার চুপ আছে, এখনো পর্যন্ত আসামিকে ধরতে পারতেছে না। উনি এখনো কেন উপদেষ্টা, সরকার সবাই চুপচাপ আছে? যদি হাদী হত্যা বিচার না হয় তাহলে আগামী প্রজন্ম নতুন করে কোনো হাদী আর জন্মাবে না। আমরা যতক্ষণ না পর্যন্ত রাস্তায় নামবো, যতক্ষণ না পর্যন্ত আমরা রাজপথ দখল করবো, ততক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার হবে না। কারণ অনেক দেরি হয়ে গেছে, আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমরা। আই ডোন্ট থিংক দ্য স্টেট শুড টেস্ট আস। ওসমান হাদী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারে সরকার অবহেলা করছে অভিযোগ করেন মঞ্চের নেতারা, দেন কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। 7 তারিখে হবে আমাদের চূড়ান্ত আন্দোলন। ওই দিন প্রয়োজনে আমাদের যদি হরতাল ডাকতে হয় আমরা হরতাল ডাকবো। আমাদের যদি প্রয়োজনে পুরো বাংলাদেশ অবরোধ ডাকতে হয়, জেলা, উপজেলা, গ্রাম সব জায়গায় আমরা প্রয়োজনে অবরোধ ডাকবো। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা এই দীর্ঘ 17 বছরের গুম হত্যা নিয়ে কথা বলবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দিবে না। ইনকিলাব মঞ্চ ছাড়া অন্য কারো ঘোষণা না মানার আহ্বানও জানান মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এর বাইরে আমাদের কোনো দাবি নাই, আপনারা পারবেন না। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।